সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে আমি হাজির হলাম। ইরান, আমেরিকা, ইসরায়েল এই তিন দেশের যে একটি যুদ্ধ চলতেছে এই বিষয়ে আলোচনা করব। তো আপনারা ইতিমধ্যে জানেন যে ইসরায়েল যেভাবে লেবাননের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, এরই প্রেক্ষিতে কিন্তু ইরান ইসরায়েলের উপর কিন্তু মিসাইল এবং ড্রোন অ্যাটাক করে। তার পরবর্তীতে যেটা হলো যে আমেরিকার প্রেসিডেন্ট ইসরায়েলের প্রেসিডেন্টকে তিনি কিন্তু জানিয়ে দিয়েছিল যে তুমি আর কোনোভাবে ইরানের উপর হামলা নতুন করে করবা না। তো এই যে যুদ্ধবিরতির অপেক্ষা করে ইরানে যে হামলা চালাচ্ছে ইসরায়েল, বা ইরান যে হামলা চালাচ্ছে ইসরায়েলে, এই যে পাল্টাপাল্টি হামলা চলতেছে, তো এখন যুদ্ধবিরতির যে একটা স্বাক্ষর হয়েছিল যে ৬০ দিনের ২ মাসের যে একটা যুদ্ধবিরতি চলতেছিল, তো এটার এখন কি অবস্থা হবে? তো এখানে এই যুদ্ধবিরতিটা কি টিকে থাকবে, নাকি এই যুদ্ধবিরতিটা আপাতত ভেস্তে যাবে? তো দেখেন, আসলে এদিকে ইরানের যেই গণমাধ্যম বা ইরানের যে আইআরজিসি রয়েছে যারা, তারা যেভাবে দাবি করে আসছে যে আমাদের উপর নতুন করে হামলা না হলে আমরা আর দ্বিতীয়বার আমেরিকার ঘাঁটি বলেন বা ইসরায়েলের ঘাঁটি বলেন, সেই ঘাঁটিগুলোকে আমরা কখনোই হামলা করব না। তো এই যে তারা এভাবে দাবিগুলো করে আসছিল, আপনারা দেখেন আমেরিকার যেই আরব কান্ট্রিতে যে ঘাঁটিগুলো রয়েছে, সেইখান থেকে কিন্তু ইরানে কিন্তু আবার পুনরায় কিন্তু যে ইরানের যে শহর রাজধানী রয়েছে তেহরানে, বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু হামলা চালায়, এবং যেই তেহরানের আশেপাশে যে কিছু অঞ্চল রয়েছে সেখানেও তারা একাধিক হামলা চালায় এই ইরানের সাথে। তো এরই পরিপ্রেক্ষিতে ইরান যেটি করলো, তারা কিন্তু আমেরিকার যে এই মধ্যপ্রাচ্যে আপনারা জানেন যে ২৭টি ঘাঁটি রয়েছে এই আমেরিকার, তো তার ভিতর থেকে কিন্তু অলরেডি ১৬ থেকে ১৭টা ঘাঁটিতে ইরান কিন্তু আবার কিন্তু পুনরায় হামলা করে। তো এই যে পাল্টাপাল্টি হামলা চলতেছে এখনো পর্যন্ত, এই যে ৬০ দিনের যে একটি যুদ্ধবিরতি, যে ২ মাসের যে বিরতি চলতেছে, তো এই যে এইভাবে যুদ্ধ লেগে থাকলে এক দেশ আরেক দেশের সাথে যখন পাল্টাপাল্টি আক্রমণ করে, তখন কিন্তু এই যুদ্ধবিরতিটা কিন্তু ভেঙে যায়। তো এখন যে বিষয়টি মূলত যে আমেরিকা একটি দাবি করে আসছে তারা, যে আমাদের যেই যুদ্ধ বিমান রয়েছে সেই বিমান হরমুজ প্রণালীর যেই ওদের যে কিছুটা হলেও ওদের যে নিয়ন্ত্রণে রয়েছে, এদিকে কিন্তু আপনার আইআরজিসির নিয়ন্ত্রণও রয়েছে, ওদিকে কিন্তু আবার আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে তারাও কিন্তু ওইখান থেকে কিন্তু এই হরমুজ প্রণালী তারা কিন্তু নিয়ন্ত্রণ করতেছে। তো আমেরিকার দাবি হলো, তারা বলতেছে এই ডোনাল্ড ট্রাম্প যিনি, তিনি বলতেছে যে আমাদের একটি যুদ্ধ বিমান সেখানে টহলরত অবস্থায় ছিল, এবং ইরান সেই টহলরত যুদ্ধ বিমানকে তারা ধ্বংস করে বা সেখানে হামলা চালায়। তো এই যে আমেরিকা যে একটা মিথ্যা একটা দাবি করে আসছে, যে এটা কিন্তু পুনরায় কিন্তু একটা মিথ্যা কথা, যেটা ইরানের যে বিপ্লবী গার্ড আইআরজিসি যেই প্রধান, তিনি বলেছেন যে তারা আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে এখানে আরব কান্ট্রিতে, সেই কান্ট্রি থেকে আমাদের এখানে যখন হামলা করা হয় তখন আমরা সেটা প্রতিহত করি এবং তাদের যুদ্ধ বিমান আমরা ধ্বংস করে দিই। এই যে পাল্টাপাল্টি একটা আক্রমণ চলতেছে, তো এভাবে যদি আক্রমণ চলে তাহলে কিন্তু আপনারা এই মধ্যপ্রাচ্য যে কোনো সময় যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। আপনারা জানেন যে আমেরিকার হাতে পরমাণু অস্ত্র রয়েছে, এবং ইসরায়েলের হাতেও কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু তাদের স্বীকৃতি আসেনি বা তারা জানায়নি যে আমাদের হাতে অস্ত্র রয়েছে, কিন্তু বিভিন্ন ভাবে জানা গেছে যে ইসরায়েলের হাতেও কিন্তু পরমাণু অস্ত্র রয়েছে। আবার এদিকে নতুন করে যেটি একটি গুঞ্জন ছড়াচ্ছে যে ইরানের হাতেও ১০ থেকে ১২টি পরমাণু অস্ত্র অলরেডি আছে। তো এই যে ৩টা দেশের যেই আপাতত যেই সক্ষমতা, তাতে যদি নতুন করে বেশি একটা যেই সিদ্ধান্ত এখন রয়েছে ৩টি দেশ, যে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তো এখন এই দিক থেকে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি যে সামনের দিনগুলি কিন্তু আরো বৃহত্তর কিন্তু একটি যুদ্ধ লাগার কিন্তু একটা পূর্বাভাস আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা যারা আসলে এদিকে এই আরব কান্ট্রিতে আমরা যারা বসবাস করি, আমরা অবশ্যই সতর্ক থাকব, এবং আমরা এই যুদ্ধটা যেন পুনরায় যেন আবার নতুন করে সৃষ্টি না হয় বা তৈরি না হয়, এটা আমরা প্রত্যাশা করব। আমরা সবাই চাই এই যুদ্ধটা যেন অতি তাড়াতাড়ি যুদ্ধটা যেন বন্ধ হয়ে যায়, এবং আমাদের যেই একটা কাইকি চলতেছে সারা বিশ্বে, কিন্তু
এখন দেখবেন ইরানে নতুন করে ঘোষণা দিয়েছে যে আমরা হরমুজ প্রণালী আবার নতুন করে বন্ধ করে দিলাম। এই যে যদি হরমুজ প্রণালীটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা জানেন যে শুধু বাংলাদেশ, ইন্ডিয়া বা মধ্যপ্রাচ্যেই কিন্তু এই সংঘাতটা কিন্তু একটা বিশ্ব অর্থনীতিতে কিন্তু সংকট পড়বে না, পুরো বিশ্বে কিন্তু এই অর্থনীতির যে একটা চাকা সেটা কিন্তু অচল হয়ে পড়বে। তো আমরা অবশ্যই চাবো এই যুদ্ধটা যেন তাড়াতাড়ি থেমে যায়। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।